মহারাজ, মহারাজ আপনার ভ্রাতা এই সংবাদের সত্যতা যাচাই করতে গিয়েছে। ভ্রাতা, এ কি সত্য? আমাদের কুমার ফিরে এসেছে? হ্যাঁ ভ্রাতা, কিরণমালা এবং কুমার দুজনেই ফিরে এসেছে, আমি নিজে চোখে দেখলাম। সীমান্তের সমস্ত প্রহরীরা এবং সেনারা তাকে নিয়ে আনন্দে উদ্বেলিত। আমার কিরণ কথা রেখেছে, আমার কিরণ কথা রেখেছে মহারাজ। সে বলেছিল কুমারের প্রাণ না ফিরে এসে অমৃতনগরীতে প্রবেশ করবে না। সে কথা রেখেছে মহারাজ। ঠিক বলেছো দিদি, ঠিক বলেছো মহারাজ। আমার মন বলছিল আমাদের কিরণমালা কুমারকে ঠিক নিয়ে আসবে। আমি জানতাম মহামন্ত্রী আজকে আমাদের বড় আনন্দের দিন। দিদি আমি আমার কুমারকে দেখবো মহারাজ, আমি আমার কুমারকে দেখবো। কুমার, কুমার। এমন ভান করো যাতে মনে হয় যে আমরাও পাগল হয়ে গেছি আনন্দে। কিন্তু কিরণমালা যদি বেগরবাই করে? কেঁদে একেবারে পায়ে লুটিয়ে পড়বে, বলবে যে কুমারের শোকে আমরা পাগল হয়ে গেছিলাম। তাই বেশ, চলো। কি করে সম্ভব? কি করে সম্ভব? না না, এ কিছুতেই হতে পারে না। এ যদি সত্যি কুমার হয় তবে তবে আমার গণনা কেন মিলছে না? হ্যাঁ, কেন কেন সে বারবার নতুন ইঙ্গিত দিচ্ছে? হ্যাঁ, জয় কুমার পৃথ্বীরাজ সিংহের জয়। কুমার, কুমার। জয় যুবরানী কিরণমালার জয়। জয় যুবরানী কিরণমালার জয়। কুমার, 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 এদের মধ্যে কুমারের পিতামাতা কারা? আমি তো কাউকে চিনি না। ভুল লোকের দিকে যদি পিতামাতা বলে এগিয়ে যাই তাহলে তো সবাই ধরে ফেলবে। কি করবো আমি? আশ্চর্য, এতদিন পরে কুমার তার পিতামাতাকে দেখছে। এভাবে আকুল হয়ে কাঁদছে দুজনে, অথচ কুমার এমন ভাবে দাঁড়িয়ে আছে কেন? যেন নিজের পিতামাতাকে চিনতেই পারছে না। কুমার, তোমার বাবা মা দুহাত বাড়িয়ে তোমাকে ডাকছেন, তুমি যাও। কি ভাবছো কুমার? আমি ভাবছিলাম এত কাল পরে আমি আবার আমার বাবা মায়ের কাছে ফিরছি। এটা আমি ভাবতেই পারিনি কিরণমালা। তাই আনন্দে বিহ্বল হয়ে পড়েছিলাম। যাও কুমার। আয় বাবা, আয় আমার কাছে আয়, কাছে আয়। মা, কুমার, কতদিন তোকে দু চোখ ভরে দেখিনি। না জানি কত কষ্ট পেয়েছিস তুই, কত কষ্ট পেয়েছিস। এসো কিরণমালা। জয় যুবরানী কিরণমালার জয়। না না কিরণমালা, তোমার জন্য কুমার তার প্রাণ ফিরে পেয়েছে। তুমি তো অমৃতনগরে ভাগ্য লক্ষ্মী মা। তোমার জন্য আজকে অমৃতনগরী প্রাণ ফিরে পেল। শুধু তোমার জন্য। কুমার, মা, কুমার, যাও যাও, তুমি তোমার পিতার কাছে যাও। তোমাকে হারিয়ে উনি পাথর হয়ে গেছেন। যাও।
পুত্র, পুত্র আমার। উফ, অসহ্য। আর কতক্ষণ ধরে এই কান্নাকাটি চলবে? কতক্ষণে এরা আমাকে রাজপ্রাসাদে নিয়ে যাবে আর আমি কিরণকে আমার কক্ষে একান্তে আমার কাছে পাবো? আমি জানি না কোন ঐশ্বরিক শক্তিতে তুমি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিলে মা, আমার কুমারকে আমার কাছে ফিরিয়ে দিলে। তবে আমার মধ্যে যদি কোনো শুভ শক্তি সঞ্চিত হয়ে থাকে, তাহলে সব শক্তি তোমাকে সমস্ত অশুভ শক্তি থেকে রক্ষা করবে। কোনো অশুভ শক্তি তোমাকে কোনো দিন ছুতে পারবে না। মায়ের আশীর্বাদ বিফলে যাবে না মা। যাও, কিরণমালা দেখছে, মুখ খোলার আগেই পায়ে ধরে ক্ষমা চাও। কিরণ, কিরণ আমাকে ক্ষমা করে দাও। ও আমাদের তুমি ক্ষমা করে দাও কিরণ। না জেনে না বুঝে তোমার উপর অনেক অত্যাচার করেছি। বিশ্বাস করো, আমাদের মাথার ঠিক ছিল না। দিদি কুমার চলে যাওয়াতে আমরা উন্মাদ হয়ে গেছিলাম। আমরা আমাদের যুবরানী কিরণমালাকে তার হত্যাকারিনী ভেবেছি। ক্ষমা করো কিরণ, ক্ষমা করো। না দেবী, কিরণ তো প্রমাণ করে দিল বোন। কিরণ তো প্রমাণ করে দিল যে সে কুমারকে হত্যা করেনি, সেই কুমারের নবজীবন দাত্রী। জয় যুবরানী কিরণমালার জয়। অমৃতনগরীর সমস্ত মানুষের কাছে, অমৃতনগরীর পুণ্যভূমিতে দাঁড়িয়ে আমি রাজা বিক্রম সিংহ অমৃতনগরীর যুবরানী কিরণমালার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এ আপনি কি বলছেন বাবা? আমার যা করার আমি সেটাই করছি কিরণমালা। তুমি আমার পুত্রবধূ। তোমার পিতা মাতার কাছে আমি প্রতিশ্রুতি দিয়ে তোমাকে রক্ষা করব বলেই অমৃতনগরীতে নিয়ে এসেছিলাম। আমি পারিনি আমার প্রতিশ্রুতি রাখতে। আমি অক্ষম পিতা, আমার পুত্রকে রক্ষা করতে পারিনি। পুত্রবধূকে মৃত্যুদণ্ড দিয়েছিলাম। আমি তোমার কাছে ক্ষমা চাইছি কিরণমালা। ক্ষমা করে দাও আমাকে। না বাবা, আপনি আমাকে এই অমৃতনগরীতে কন্যা হিসেবে নিয়ে এসেছিলেন। কন্যার কাছে কি তার পিতা কোনো দোষ করতে পারে? Oh